রমজান উপলক্ষে 9 নাম্বার আমরা স্পেশাল যে আমলটা করব, আমরা বেশি থেকে বেশি কবর জিয়ারত করব। 5 ওয়াক্ত নামাজ আমরা অনেক সময় মসজিদে যাইতে পারি, মসজিদে গিয়ে আমরা অনেক সময় 5 ওয়াক্ত নামাজ পড়ি। মসজিদ থেকে আসার সময় আমাদের মুরব্বী যারা আছেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য আমরা একটু দোয়া করব। সব সময় তো দোয়া করা হয় না, সবসময় কবরের পাশে যাওয়া হয় না। রমজানে যেহেতু চাতুর পাশ থেকে আমাদের সুযোগ সুবিধা করে দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে, সেক্ষেত্রে আমরা রমজানে একটু বেশি বেশি কবর জিয়ারত করব। কবরবাসীদের জন্য একটু দোয়া করব। কবরবাসীরা সমুদ্রের অসহায়, যদি কোনো জাহাজ ডুবে যায়, ওই যারা যাত্রীরা যদি সমুদ্রের মাঝখানে যেভাবে সাঁতরায় এবং অসহায় অবস্থায় থাকে, ঠিক এর থেকেও বেশি যারা কবরবাসীরা তারা অসহায় অবস্থা থাকে এবং তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে দুনিয়াতে, তাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে কখন আপনি তাদের জন্য কোনো কিছু পাঠাবেন এবং তারা ওই জিনিসগুলো পাবে, এরকম অসহায়ত্ব অবস্থায় থাকে। এই জন্য আমরা যারা আছে, আমরা দুনিয়াতে যারা আছি, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য আমরা একটু স্পেশাল করে একটু বেশি থেকে বেশি কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া পাঠাবো, তাদের জন্য হাদিয়া পাঠাবো। কবরে রমজানে কবরের আযাবটা কী করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। হয়তো আপনি কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করতে কোনো একটা কথা আল্লাহর এত পছন্দ হয়ে গেছে যে সারাটা জীবনের জন্য তার ওই কবরবাসীদের সমস্ত কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিতে পারে। এই জন্য আমরা রমজানে আমরা অনেক সময় কি, রমজানে যদি রোজা অবস্থায় জোহরের সময়, আসরের সময়, ফজরের সময় আমাদের মুখে রোজা থাকে, এই অবস্থায় যদি কবরের পাশে কবরবাসীদের জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তাদেরকে মাফ করে দিবে। এই জন্য আমরা যখনই সময় পাবো না, একেবারে সময় করে 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 রমজানে আমরা যে কোনো একটা ওয়াক্তে আমরা না গিয়ে প্রত্যেকটা ওয়াক্ত টার্গেট করে করে আমরা কি করব, আমাদের কবরবাসীর জন্য দোয়া করব এবং তাদের কবর পাশে গিয়ে একটু কবর জিয়ারত করব। কবর জিয়ারতের জন্য আপনাকে একেবারে ইয়াসিন সূরা পড়তে হবে আর রহমান সূরা পড়তে হবে, মুলক পড়তে হবে, এরকম গ্যারান্টি নাই। আপনি গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের সাথে দেখা করে তারপর আপনি সালাম দিয়ে সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়তেছেন, আপনার কবর জিয়ারত হয়ে গেছে। যদি সম্ভব হয় আরও বাড়তি যা পারেন আপনি পড়েন, কিন্তু কমসে কম সূরা ফাতিহা একবার, কুল হু আল্লাহ ইখলাস সূরা 3 বার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, এরপর হাত উঠাবেন এবং সবাইয়ের জন্য দোয়া করবেন। সবার জন্য যেন তাদের কোনো কাজকর্ম, তাদের আচার ব্যবহার কোনো কিছুর জন্য আল্লাহ পাক যদি তাদের উপর রাগান্বিত থাকে, তাদের ওই জিনিসটা আপনি তো জানেন না, আল্লাহর পক্ষ আপনি কি করবেন, তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ, তাদের চলার পথে বলার পথে যদি কোনো ভুল হয়ে যায় আপনি তাদেরকে মাফ করে দেন। এভাবে অনুনয় বিনয় করে আপনার যখন মুখে রোজা থাকবে ওই অবস্থায় একটু বেশি থেকে বেশি কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এই রমজানে তাদেরকে যেভাবে ফাইকারিভাবে কবরের আযাবটা হটাই দিয়েছে এবং আখিরাতে একবারে জীবনের যত কিয়ামত পর্যন্ত সমস্ত কবরবাসীদের যেন কবরের আযাবটা হটাই দেয়, এই জন্য আপনি বেশি থেকে বেশি দোয়া করবেন। দেখবেন আল্লাহ পাক কবুল করবে। এবং আর আপনি যদি তাদের জন্য এভাবে দোয়া করতে থাকবেন, মনে রাখবেন আপনি কবরে যাওয়ার সাথে সাথে আপনার জন্য এই কবরের ওই কবরবাসীদের স্পেশালি ওই দোয়াটা আপনার জন্য ওই বরকতময় হয়ে যাবে এবং আল্লাহ পাকও আপনার ওই কবর আযাবটা হটাই দিবে। এই জন্য আসুন আমরা প্রত্যেক সময় বের করে আমরা কবর জিয়ারত করতে পারি না, কিন্তু এখন যেহেতু রমজান মাস, রমজান উপলক্ষে আমরা একটু বেশি থেকে বেশি কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।